বাইরে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে। তখনও 6টা বাজেনি, 6টার আগের দৃশ্য এটা। আমি ফুল তুলতে গিয়েছিলাম, ফুল তুলতে গিয়ে পুরো আধা ভিজে গেছি। তো ভিজে গেছি যখন এখানে দেখো এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। মায়ের বাড়ির মন্দির, ছাদের ওপরে মন্দির। তো ছাদে এখানে এত পায়রায় নোংরা করে রাখে, তোমাদের কি বলবো। মোটামুটি ঝাঁটা দিয়ে রীতিমতো এটা দুবেলা পরিষ্কার করতে হয়। তোমাদের দেখাচ্ছি দেখো, এ পাশটা ক্লিন হয়েছে, এ পাশটা এখনও হয়নি। দেখো কোটটার কী অবস্থা। এগুলো যদি পরিষ্কার না করি একদমই মন্দিরে ঢুকে পুজো দেওয়া যায় না। মন্দির মানে বাড়িরই মন্দির। তারপরে আমি এগুলো পরিষ্কার করে আর আবার স্নান করে তারপরে এলাম। দেখো এই যে মন্দির খুলে ভেতরে যাব, ভেতরটা ক্লিন করব, পরিষ্কার করব। বাড়িতে কেউ নেই, মা তো নেই, মা বাবাকে নিয়ে দাদা গেছেন ডাক্তার দেখাতে, আর বৌদি গেছে বাপের বাড়িতে। তো ওই জন্য বাড়ির পুজোটা আমিই করব, যেন মন্দিরের পুজোটা করব, ওই জন্য এসেছি আর কি। তো ঠাকুর বাসনগুলো যে বের করে ধুয়ে নেব। আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি তোমরা ম্যাক্সিমাম সবাই হয়তো জানো পাশাপাশি, ওই জন্য ওদের বাড়িতে কোনো অসুবিধা হলে সব সময় আমি থাকি, আর আমার বাড়িতে তো আমি আমার অসুবিধায় সব সময় সবাইকে পাই। এগুলো দেখো বাসি ফুল, এগুলো ফেলবো। ফেলতে গিয়ে দেখছি কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া। আর এদিকে গাছে অনেক ফুলও ফুটে আছে। তো আমি থালাটা একটু ধুয়ে আমি ভাবলাম কিছু ফুল এখানে তুলে নিই। ফুলগুলো এত সুন্দর, জানি না ক্যামেরায় কতটা কি আসছে, বাট এত সুন্দর দেখো, বৃষ্টিতে ভিজে চারিদিক একদম ভিজে। আর ফুলগুলোও কিন্তু দারুণ। আমি এখানে আরও কিছু ফুল তুলে নিলাম। এগুলোকে বলে নয়নতারা ফুল। এর আবার কত কালার দেখো, গোলাপি, এটা সাদা, নিচে আর একটা ছিল লাল। লাল ফুলটাও দারুণ। আর এখানে আরও অনেক রকমের ফুলের গাছ নিচেই আছে। এদের বাড়িতে এত মানে ফুলের গাছ বৌদি লাগিয়েছে, মানে কি বলবো, বাইরে আর ফুল তুলতে যেতে হয় না। দেখেছো এক সাজি ভর্তি ফুল। আমি আবার নিচে মন্দিরে পুজো দিয়ে এসেছি, নিচে তুলসী মঞ্চে পুজো দেওয়ার পরেও আরও এত ফুল। তারপরে দেখো ঠাকুরঘরটা আর একটু ভালো করে মুছে নিচ্ছি। ঠাকুরঘরটা মুছে এই যে চন্দন বাটবো, চন্দন বেটে পুজো দেবো। প্রতিদিনের তো রান্নার ভিডিও দিয়ে আজ ভাবলাম সকাল থেকে উঠে যখন আমি পুজো আর্চা করছি, ফার্স্ট কাজ হয়েছে আজকে আমার পুজো দেওয়া। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো সত্যি ভালো লাগলে প্রত্যেককে বলবো সবাই একটু লাইক আর কমেন্ট করো। কেউ কমেন্ট করো না, দেখো আর সবাই চলে যাও, ঠিক আছে? প্রত্যেককে বলবো একটু একটু কমেন্ট রাখবে। কমেন্ট, তোমাদের কমেন্ট থাকলে সত্যি দেখতেও ভালো লাগে, আমারও ভালো লাগে যে না সবাই আমার ভিডিওটা দেখে এবং পছন্দ করে, এটা একটা সত্যি ভালো লাগে। তো প্রত্যেককে বলবো কমেন্ট করে যেও। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। আমার পুজো কমপ্লিট। এবার ঠাকুরঘরটা কিছুক্ষণ বন্ধ করে দিয়ে আমি আবার ঠাকুরঘরটা ক্লিন করে তারপর বাড়ি চলে যাব। তো ব্লগটি কেমন লাগলো বন্ধুরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের আরও কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে।